আপনারা কি কাজ করেন? আচ্ছা, আমি এখন আছি কেউটেপাড়া ভরতপুরের কাছে। এই যে রাস্তা, এই রাস্তাটা চলে গেছে মুড়িঘাটা বাজার হয়ে একেবারে অম্বরপুরের মধ্যে দিয়ে আবার হচ্ছে নাটাবেড়ের রাস্তায় উঠা যায়। ওই সামনে হচ্ছে ওইটা হচ্ছে ভরতপুরের রাস্তা। এই বাগদা থেকে আসার পথে এই জায়গাটায় আসি। আজকে মনে হলো এই পড়ন্ত বেলায় একটু ছবি করি, চলচ্ছবি করি। একটু এগিয়ে যাই, ভালো করে দেখাই। এটা একটা বড় জলাশয়, পুকুর বলা যায়। আর এই পুরো জায়গাটাই হচ্ছে জলাভূমি। সামনে হচ্ছে গাড়াপোতা পাঞ্চেতের বাউল। আশপাশটা একটু দেখিয়ে দিই। ওই যে ব্রিজ মতো করা আছে, ওই জায়গাটার থেকে ছবিটা খুব ভালো আসবে। এই যে বাউরের কাছে আসলাম। এই গাড়াপোতা পাঞ্চিতের এই বাউর পার হয়ে স্কুলে যেতে গিয়ে বেশ কয়েক বছর আগে কয়েকটা বাচ্চা ডুবে মারা গেছিল। খুব দুঃখজনক ঘটনা। এক নৌকা, এখান থেকে ওই যে গাড়াপোতার কালী মন্দিরটা দেখেন, আমি যত সম্ভব দেখাচ্ছি। ওই যে ঘাটটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি আরো নিচে নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে বাউর। এই জায়গাটার নাম কি? এটা কি কেউটেপাড়ার মধ্যে পড়ে? গোবরাপুর ঘাট। আচ্ছা, একটু এগিয়ে তো কেউটেপাড়া। আপনার নাম কি? এই যে জলাশয়টা আগে দেখিয়েছি, আমি একটু এগিয়ে যাচ্ছি। একটা উল্টানো ডোঙা, মানে আলকাতরা মাখানো। এখানে অনেকগুলো নৌকা দেখছি মাছ ধরার জন্যে, মাছ টাছি ধরে। ওই যে দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওইটা হচ্ছে গাড়াপোতার ওই কালীবাড়ির কালী মন্দির। আর এই নিচে এইটা হচ্ছে সাদা মতো, এইটা হচ্ছে ঘাট, ওই কালীবাড়ি এই বাউরেরই ও প্রান্তে। ওপাশে ভরতপুর তো ওপাশে। ও এইটা রানীনগর, ওই পাশটা ভরতপুর, তাই তো? আচ্ছা আচ্ছা। এই যে বাউরের উপাশে হচ্ছে ওই যে ভরতপুর, আর এই যে এই পাশটা হচ্ছে রানীনগর। পাখিরা ঘরে ফিরে যাচ্ছে। এর একটা ডোঙা, সব আলকাতরা মাখানো আছে।
যেতে যেতে এই সন্ধ্যা হয়ে এলো, এই সময় ছবিটা তুলতে ইচ্ছা করলো। আমি এখন দুপাশেই জলাশয়, এপাশে এই যে বাওর আর এপাশে যে পুকুরটার ওই যে পথ ধরে এসেছিলাম, এই পথ ধরেই যাচ্ছি। আমাদের বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় সৌন্দর্যের খনি, এই সব জায়গা জুড়েই একদিন বিভূতিভূষণ পদচারণা করেছেন। হেঁটে হেঁটে কত দূর চলে গেছেন, তখন তো হাঁটাই ছিল একমাত্র মানুষের যাত্রাপথ। আমিও ফিরে যাব। এই জায়গায় জলের সময় পুরো বাওর আর এই যে এই জলাশয় আর এই বাওর দুটোই এক হয়ে যায়। এই যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, পাশে আমার মোটর সাইকেল ওইখানে আছে। একটা তাল গাছ ঝোপের মতো দাঁড়িয়ে, গ্রাম বাংলায় বলে বা শহরেও অনেকে বলে, অনেক গল্প কথায় শোনা যায় তাল গাছে ভূত থাকে। আমাদের বাড়িতে দুটো তাল গাছ ছিল, তে তাল গাছেও ভূত আছে কিনা বলতে পারছি না, সন্ধ্যাবেলায় তো। অদ্ভুত একটা ভুতুড়ে আবহাওয়া, এটা বলা যায়। দাদা, আপনার নামটা কি দাদা? আমি আমার একটা পেজ আছে ফেসবুকে, আমি এই চলচ্ছবিগুলো করি। আপনার চলচ্ছবিতে আসলে কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? আছে, ঠিক আছে। এটা এই গরমকালে এই গাছটা অনেক ছায়া দেয়, এখানে এসে বসে অনেকেই। আমিও ফিরে যাব, এখানে অনেক তাল গাছ আছে দেখছি। যাই হোক, ক্যামেরা বন্ধ করার পরে উনি বললেন এই যে দুপাশে তাল গাছ, যে না দিন, আমার কাছে যখন শুনলেন সেই জন্যে আমি ওনার ছবিটা রাখব, আর নাই কেটেই দিতাম, কারণ অনেকের আপত্তি থাকে। কিন্তু পরে উনি বললেন যে ঠিক আছে। কচুরিপানা ফুল। আর এই যে রাস্তাটা যা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে এই যে এই গোবরাপুর কেউটেপাড়া এর সঙ্গে এই বাওরের উপর দিয়ে ওই যে সংযোগের স্থল, ওই রানীনগর, আর ওপাশটায় ভরতপুর। অন্ধকারে কতটা দেখা যাবে আমাকে জানি না। যাই হোক, ওই যে পিছনে এক ফালি চাঁদ, আজ ঈদের চাঁদ, ঈদের শুভেচ্ছা সবাইকে। তার সঙ্গে আসবে যে নতুন বছর, তারও শুভেচ্ছা। সবাই শান্তিতে সুখে বসবাস করুক, উৎসব পালন করুক, ধর্মীয় হানাহানি যেন না হয়, এই কামনা, এই প্রার্থনা। ফিরে চলছি, ফিরে যাচ্ছি। অন্ধকার তো, আর গরমকাল, সাপের ভয় আছে, সাবধানে যেতে হচ্ছে। তাল গাছের সারি, পিছনে আরও বিভিন্ন গাছ আছে। তাল গাছটা বেশি দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায়, অন্য গাছগুলো ঠিক চেনা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো চলচ্ছবি নিয়ে। গোবরাপুর কেউটেপাড়া থেকে রাজেশ ঘোষ।